ভীম মহাভারতের সবচেয়ে শক্তিশালী মানুষ। এক হাতে পাহাড় তুলতেন, হাতির সমান খেতেন। কিন্তু একদিন একটা বাদরের লেজ নাড়াতে পারলেন না। কেন? চলুন জানি। পাণ্ডবদের বনবাস, ভীম হাঁটছেন জঙ্গলে। তখন তার শক্তি ছিল তুঙ্গে, 10,000 হাতির শক্তি। একটি সুগন্ধি ফুল খুঁজছিলেন দ্রৌপদীর জন্য। হঠাৎ পথের মাঝখানে পড়ে আছে একটা বাদরের লেজ, আর সেই বাদর বসে আছে গাছের নিচে, বুড়ো, দুর্বল। ভীম গর্জে উঠলেন, এই বুড়ো বাদর, সরাও তোমার লেজ। বাদর বলল, আমি খুব বুড়ো, শক্তি নেই, তুমি সরিয়ে দাও। ভীম ভাবলেন, এই ছোট্ট লেজ সেকেন্ডে সরিয়ে দেব। এক হাত ধরে টানলেন, লেজ নড়ল না। 2 হাত দিয়ে টানলেন, কিচ্ছু হলো না। পুরো শক্তি প্রয়োগ করলেন, ঘাম ঝরল, শিরা ফুলে উঠল। এতটাই জোরে টানলেন যে তার পা মাটিতে ঢুকে গেল, কিন্তু লেজ পাথরের মতো স্থির। ভীম বুঝলেন এ কোনো সাধারণ বাদর নয়। ভীম হাত জোর করে বললেন, ক্ষমা করুন, আপনি কে? বাদর বলল, আমার নাম হনুমান। ভীম স্তব্ধ। এ তো তার নিজের দাদা। হ্যাঁ, হনুমান আর ভীম দুজনেই বায়ুপুত্র, পবনদেবের ছেলে। এক ভাই ত্রেতা যুগে রামের সাথে, আরেক ভাই দাপুর যুগে পাণ্ডবদের সাথে। হনুমান বললেন, ভীম, অহংকার করো না, তোমার থেকে শক্তিশালী সবসময় কেউ না কেউ আছে। বিনয়ী সবচেয়ে বড় শক্তি। ভীম ক্ষমা চাইলেন। হনুমান আশীর্বাদ করলেন, কুরুক্ষেত্রে আমি তোমার সাথে থাকব, অর্জুনের রথের পতাকায়। এবং ঠিক তাই হয়েছিল। 2 ভাইয়ের দেখা একটি লেজের মাধ্যমে। ভীম শিখলেন, শক্তি থাকলেই সব হয় না, বিনয় চাই। হনুমান শেখালেন, অহংকার মানুষের সবচেয়ে বড় শত্রু।